একটা সত্যি কথা বলছি, আমি মিথ্যে কথা বলছি না। তিলক দিয়ে বগিটায় ওঠার পর আমার কিরকম জানি মাথা ব্যথা ঘুরছে। আমার মানে বগিটা এরকম উড়েছে না, আমার বমি। গ্যাস কাটার থেকে কেটে হয়তো লাশগুলোকে বের করেছে। আমি তো হয়তো মে মাসে রোদের সময় ওই যে আরপিএফকে ছিল, ওরা কান্না শুনতো, গান আওয়াজ শুনতে পেত। এখানের বগিগুলো একবার দেখো যে কিরকম অবস্থায় রয়েছে। এরকম মেয়েদের গান শোনা যায়, থেকে গান করছে উঠতে গেলে। রাধে রাধে বন্ধুরা, ঘড়ি কাটার সময় বলছে এখন 2:30। এইমাত্র আমরা পৌঁছে গেলাম ঘ্যামাশুলি রেল স্টেশনে। আর আজকের এই ঘ্যামাশুলি রেল স্টেশন থেকেই সরাসরি পৌঁছে যাব ভারতবর্ষের ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। 4 bogies of the Gyaneshwari Express fell onto the other track. The priority is to pull out all survivors. জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ঘটনাস্থল পরিদর্শন করতে। আজ থেকে প্রায় 15 বছর আগে এই রেল দুর্ঘটনা হয়েছে। আর এখন সেই বর্তমান অবস্থা কীরকম আছে, সেই বগিগুলো কীরকম অবস্থায় আছে, আর কোন ষড়যন্ত্রে কবলে পড়ে বা কীভাবে এই রেল দুর্ঘটনা হয়েছিল সেটাও তোমাদের কাছে ভিডিও শেষে বলবো। শুধু একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্তই দেখো, এক বিন্দু স্কিপ করবে না, কারণ আজকের ভিডিওটা পুরো ধামাকাদার হতে চলেছে। যাই হোক চলো, এই যে এইখান থেকে সোজা 4 থেকে 4.5 কিলোমিটার পায়ে হেঁটে আমাদের অতিক্রম করে সেই ঘটনাস্থলে পৌঁছাতে হবে। আর এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। আমার ঠিক পিছনেই রয়েছে ঘ্যামাশুলি রেল স্টেশন, আর সামনে রয়েছে সরদিয়া রেল স্টেশন। এর মাঝেই এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা হয়েছিল। আর এই রেল লাইনের উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, যখন তখন ট্রেন চলে আসতে পারে, তাই নিচ থেকে যাব। পাশে একটা রাস্তা রয়েছে, জাস্ট এখান থেকে সামনে থেকে নেমে যাব। তোমরাও যদি কেউ আসো, এরকম পায়ে হেঁটে এখান থেকে অতিক্রম করতে হবে, কারণ দেখলাম স্টেশনের পাশে কোনো টোটো বা অটো কিছুই আমি দেখতে পেলাম না। হয়তো আছে কিন্তু আমার জানা নেই। তাই হেঁটে যখন যাবে রেল লাইনের উপর থেকে যাবে না, এই পাশে যে রাস্তাটা আছে এই রাস্তা থেকেই আমি অনুরোধ করব, যারা আমার ভিডিও থেকে যদি আসো এইখান থেকে হেঁটে যাবে, কারণ বিপদ কখন আসবে বলা যায় না। এইখানে এসেই আমি যেটা লক্ষ্য করলাম, এখানে পুরোটাই লাল মাটি, পাশে রয়েছে এই যে রেলপথ। আর জাস্ট এইখান থেকে সামনে আমরা হেঁটে যাচ্ছি। আমার আজকের এই ভিডিওটা অনেক বাধা বিপত্তি পেরিয়ে ভিডিওটা কিন্তু আজকের আমার করা। তার একটাই কারণ, প্রথমত আমার মাইক্রোফোনটা খারাপ হয়ে যায়। ফোনের পুরো 128 GB ফোন মেমোরি পুরোটাই ফুল, অনেকটা ফাঁকা করেছি, খুব অসুবিধার মধ্যে ভিডিও করছি, এটা পরিষ্কার কথা। আর জাস্ট এখন কিছু নেই, ফোন আছে। আর দেখো কি পরিমাণে মেঘ করেছে। যদি একটা ঝড় বা বৃষ্টি আসে, এই আশেপাশে তুমি যদি দেখো কোথাও একটা বাড়ি নেই বা দাঁড়ানোর কোনো জায়গাই নেই, শুধু লাল মাটি। আর এরকম বড় বড় এই যে পাহাড়ের মতন এই যে দেখতে পাচ্ছ, শুধু লাল মাটি। দেখো আমরা যেখান থেকে হেঁটে যাচ্ছি, এই যে লাল মাটি, মানে খাওয়ার জলও আমাদের কাছে সেই রকমভাবে নেই যতটা দরকার। দুজন মানুষ আছি, তাই এতটা কষ্টের মধ্যে দিয়ে ভিডিওটা শুরু করছি। তাই তোমাদের কাছে একটাই বারবার আমার অনুরোধ, দেখো যারা নোংরামি করে ইউটিউবে এসে উল্টোপাল্টা ভিডিও করে, সবাইকে ভাই জোরদার সাপোর্ট করো। অনেক বছর ধরে আছি, আজকের 5 বছর ধরে ভিডিওগুলো দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এটাই আশা, আর কিছু না। এই কাজ বাজের মধ্যে দিয়েও এখনও ভিডিও চলছে সেই দমে। পাশে থাকো, দারুণ দারুণ ভিডিও আসবে। কথায় আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যেরকম ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি নামবে, নেমে গেছে। ভাবতে পারছো যে কতটা বাধা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। প্রচণ্ড জোরে নেমে গেছে বৃষ্টি, আর এরকম ছাতি আর হাওয়াও বইছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টি মনে হয় আজকে আর থামবে না। মানে কতটা বিপদের মধ্যে পড়ে গেলাম। এইমাত্র বৃষ্টি থেমে গেছে, অনেকটা উপকার হয়েছে, আকাশটাও প্রায় পরিষ্কার হয়ে গেছে। এখন একটা কথা বলি, এই রাস্তাটা 2-1জন বলেছে প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর, লোকজনই বাড়ি নেই। হ্যাঁ, আশেপাশে কোনো বাড়িঘর আসলে আপনারা দেখতে পাবেন না। আর এই যে রাস্তাটায় মানুষ চলাচল খুবই কম, মানে নেই বলতে পারো, চলাচল করেন, কিন্তু লোকজন আছে। তার কারণ হয়েছে
এইখানে অনেক দিদিরা দাদারা চাষবাস করে, তাদের জমি আছে। এখানে মানুষ অটোমেটিক অনেক মানুষ আছে, এই যে এই রাস্তার দুপাশেই চাষবাস করে। এই পাশেও এরকম চাষ হচ্ছে, ওই যে জাস্ট আমি জুম করে দেখালে বুঝতে পারবে। এখানে দেখো সব মানুষজন আছে এখানে, মানে টোটাল চাষবাস হচ্ছে। তাই আমি একটা কথাই বলবো যে মানুষজন নেই, ভয়ঙ্কর রাস্তা, এইগুলো একদমই মিথ্যা। রাস্তায় মানুষ চলাচল কম করে, সন্ধ্যাবেলায় তো আরও হয়তো করে না, কিন্তু মানুষজন আসে, এই যে নিজেদের জমি আছে চাষবাস করে, এটা আমি বলতে পারি। যেতে যেতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতি আবার টাঙিয়ে নিয়েছি। সময় এখন 3:40, প্রায় 1 ঘন্টা 10 মিনিট হাঁটার পর ফাইনালি পৌঁছে গেলাম সেই স্পটে, যেইখানেই সেই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা হয়েছিল বন্ধুরা। আর এইখানেই সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কামরাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে বন্ধুরা। এপাশে এই দেখো চারিদিকে কামরাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার পাশেও একটা দেখতে পাচ্ছ, আর সেই পাশে রয়েছে মালগাড়ি, মানে মালগাড়ির কামরাগুলো ওই পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মানে মুড়ি খইয়ের মতন এরকম কামরাগুলো এখানে পড়িয়ে আছে। আজ থেকে প্রায় 15 বছর আগে এই ট্রেন দুর্ঘটনা হয়েছিল, আর এখন সেই কামরাগুলো কি অবস্থায় আছে চলো তোমাদের একটা বগি সবার প্রথমে দেখানো যাক। আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছ এইখানে একটা রেলের কামরা রয়েছে, আর এই কামরাটা রয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের। জাস্ট দেখো বন্ধুরা, এই যে পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে। গা ছিমছিম করা একটা আমার সত্যি জায়গা। আর এইখানের ভিতর থেকে তোমাদের দেখাই একবার। এই দেখো বন্ধুরা, খুব সাবধান, এখানে সাপের খোলস এরকম রয়েছে, কত বড় আর বিষধর সাপ হবে তোমরা ভাবো। জাস্ট এই যে দরজা এরকম বন্ধ আছে, আর এখানে রেলের সব সরঞ্জাম এইখানে এরকমভাবে পড়ে আছে। এই দেখো স্প্রিনগুলো এখানে পড়ে আছে, আর এখানে গাছপালা ভর্তি হয়ে গেছে। এইরকমভাবে রেলের সব কামরা বগিগুলো এখানে পড়ে আছে। আর খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য আর জায়গা। ভিতরের দৃশ্য যদি আমি তোমাদের দেখাতে পারি একটু, এই যে বন্ধুরা দেখো, এই যে সিট সমস্ত কিছু, গা ছিমছিম করা একটা জায়গা। এই যে আর অবস্থা দেখো বগিগুলোর। আজ থেকে প্রায় 15 বছর আগে এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা হয়েছিল। আর এই ট্রেন দুর্ঘটনায় প্রায় 148 জন নিজের জীবন হারিয়েছিল, অনেক নিজের প্রিয় মানুষ হারিয়েছে, পরিবার হারিয়েছে। 148 জনের মৃত্যু হয়েছে এই ট্রেন দুর্ঘটনায়, আর প্লাস 200 জনের উপরে মানুষ আহত হয়েছে এই ট্রেন দুর্ঘটনায়। আর সেই বগিগুলো এরকম দেখো কি অবস্থায় রয়েছে এখন, অবস্থা দেখো। এর মধ্যে কিন্তু সাপের বসবাস, বা আমি যা দেখলাম যে এই বগিগুলোর মধ্যে এখানে যারা স্থানীয় মানুষ আছে তারাও আনাগোনা করে, কারণ এখানে অনেক কিছুই দেখলাম যে আছে, যেরকম ওই সাইডে লাইট লাগানো আছে একটা। আর এই হয়েছে সেই ভয়ঙ্কর বগিগুলো এইরকমভাবে পড়ে আছে। আর জাস্ট দেখো রং ফং একদম চটে শেষ হয়ে গেছে। আর এখন চলো তোমাদের একটু এই ট্রেনের ভিতরে একটু উঠে দেখানোর চেষ্টা করি। সত্যি কথা বলতে রাধে 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 রাধে। জাস্ট একবার দেখো এইখান থেকে দেখো যে ট্রেনের সিটের অবস্থা দেখো, হয়তো আগুন লেগে যাওয়ার ক্ষেত্রে সিটগুলো পুড়েও গেছিলো। আর এই দেখো স্লিপার হইতে সমস্ত কিছু, দরজা খুলছে না বন্ধুরা, যে ভিতরে যাওয়ার কোনো স্থান নেই। আর এই হয়েছে ট্রেন, উপরে দেখো সমস্ত কিছু রয়েছে। কি অবস্থায়, কি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে বগিগুলো। এইখান থেকে দেখো প্রতিটা কামরা এইরকমভাবে রয়েছে। যদি তোমাদের দেখানোর চেষ্টা করি, এই যে এইখানে কীরকম দেখো যে দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। যখন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয় তখন মালগাড়িটা এসে হয়তো সম্ভবত এইখানেই ধাক্কা মারে, যার জন্য এইরকম ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিলো। এই দেখো পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। চারিদিকেই যদি লক্ষ্য করো এইরকমভাবে বগিগুলো পড়ে আছে, দূর দূরান্তে যেদিকে তাকাবে শুধু দেখবে যেরকম বগিগুলো পড়ে আছে। এই পাশে যদি লক্ষ্য করো
যে সমস্ত কিছু ভেঙে চুরে একাকার হয়ে গেছে। আর এই দেখো এইখানে সমস্ত কিছু রেলের পড়ে আছে। রেলের চাকাগুলো একবার দেখো। ভাবে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে তা তোমরা এই বগিটা দেখলেই বুঝতে পারবে যে বডি আলাদা হয়ে গেছে, চাকা আলাদা হয়ে গেছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হয়েছে মালগাড়ির ইঞ্জিন মনে হচ্ছে। সামনেটা দেখো যে কি অবস্থায় রয়েছে বন্ধুরা, জাস্ট দেখো অবস্থাটা দেখো। পাশ থেকে ছুটে চলছে এক্সপ্রেস, এই যে দেখো জাস্ট কিচ্ছু নেই, সব একদম তছনছ হয়ে শেষ হয়ে গেছে। রেলের ইঞ্জিনগুলো দেখো যে কিভাবে রয়েছে, মালগাড়ির ইঞ্জিনটা দেখো কিভাবে রয়েছে, কিচ্ছু নেই, পুরো শেষ পর্যায়ে এখন। এইখানে যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে এইখানে এখনও নাম্বারটা দেওয়া আছে রেলের 23619। ভালো করে যদি লক্ষ্য করো যে এইগুলো গ্যাস কাটার থেকে কেটে তারপর সব বগিগুলোকে আলাদা করেছে। আর এই দেখতে পাচ্ছ উল্টে গেছে, বগিটা পুরো উল্টে গেছে। ইঞ্জিন এই একটা রয়েছে পুরো উল্টে চলে গেছে, চাকা টাকাই দেখো উপরে উঠে গেছে। এইখানে এইগুলোকে অনেকেই আবার মানে সাপের ডেরাও বলে, এই যে ছোট ছোট, আর এটা উলির ডেরাও বলে। এটা অন্তত উলি আমার হিসাবেই হবে। আর যাই হোক দেখো এই যে মালগাড়ির যে কামরাগুলো আছে সেগুলো এইখানে কীরকম পড়ে আছে। এই যে পাশাপাশি দুটো এখানে পড়ে রয়েছে এই যে, আর এই পাশেও এরকমভাবে উল্টে রয়েছে, উল্টে পাল্টে এইরকমভাবে বগিগুলো রয়েছে। ভিতরে গাছপালা হয়ে গেছে। আজ থেকে প্রায় 15 বছর আগে ঘটে যাওয়া এই রেল অ্যাক্সিডেন্ট। তাই অবস্থা দেখো, আপনাদের সরাসরি দেখাই যে কিভাবে রয়েছে সেই বগিগুলো। রেল লাইনে ঠিক এপারে যে বগিগুলো রয়েছে সেগুলো মোটামুটি তোমাদের দেখালাম। আর ঠিক আমার পিছনে যদি দেখতে চাও, সবথেকে বেশি ক্ষয়ক্ষতি যেই বগিগুলো হয়েছে আমার পিছনে ওইগুলো রয়েছে। এখন সেইখানেই যাব, কিন্তু একটা সমস্যা শুরু হয়ে গেছে। সিগন্যাল দিয়ে দিয়েছে, মেমোরি ফুল হয়ে গেছে। আমার এই ফোনটায় এক্সট্রাভাবে কোনো মেমোরি কার্ড লাগানো যায় না, এই ফোন মেমোরি সম্বল। যাই হোক যতটা পারি তোমাদের দেখাবো। জাস্ট এখন ওইখানে যাব। চারিদিকে এরকম প্রায় জঙ্গল হয়ে গেছে। জাস্ট ওদিকেও যদি দেখো পুরোটাই জঙ্গল, আর এদিকেও। আর এইখানেই এই বগিগুলো এইরকমভাবে পড়ে আছে। এই যে বগিটা দেখতে পাচ্ছ এইটাই ওই যে সেই জ্ঞানেশ্বরীর বগি। এই ট্রেনটা হাওড়া থেকে ছেড়েছিল আর যাচ্ছিল হয়েছে মুম্বাইয়ের দিকে। এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কথাই বলছি। আমি একটু কাছে যেয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব যে অবস্থা দেখো, কাঁচ ভেঙে কি অবস্থায় রয়েছে। ভিতরের দৃশ্যটা দেখান, জানলার কাঁচ ভেঙে রয়েছে, আর এই যে সিট ফিট এরকম রয়েছে, আর এরকম গাছপালা এরকম ভর্তি হয়ে গেছে। একটা কথা তোমাদের আমি বলতে চাই, দেখো কোনো মিথ্যে কথা গুজব ছড়াবো না, আমি সত্যি কথাই বলছি যে আমি এই স্থানটায় যখন এসেছি সত্যি কথা আমার না ভয় করছে। মানে হাতের লোমটোম কীরকম দাঁড়িয়ে যাচ্ছে যখন বগিগুলোর ভিতরে দেখছি, যখন কাছে যাচ্ছি। এইখানে একটা দাদুর সাথে পরিচয় হলো। দাদু এখানে স্থানীয় বাসিন্দা। দাদু এখানে শোনা যায় যে এইখানে ভূতের অনেকটাই অত্যাচার, মানে ভূতও দেখা যায়। এটা কি সত্যি? ভূতের অত্যাচার না, উপলব্ধি আর ভূতে কোনো কার ক্ষতি করে না এখন পর্যন্ত। এই যে পাড়ার বা লোকাল ছেলে বা এই যে ভূত দেখে বা ভূতের কান্না শুনে যে একটা আকস্মাত কোনো একটা মারা গেছে, ওরকম কিছু হয়নি। আমি তো হয়তো ওই মে মাসে রোদের সময় ওই যে আরপিএফকে ছিল, ওরা কান্না শুনতো, গান আওয়াজ শুনতে পেতো আর কি। বগিগুলো ছন্ন বিচ্ছন্ন হয়ে আছে। জাস্ট এই একটা বগি এখানে আছে, এর উপরে উঠবো। হ্যাঁ ক্যামেরাটা ধরো, চলো এই বগির মধ্যে যে একটু তোমাদের দেখাই যে কি অবস্থায় রয়েছে। রাধে রাধে। একটা আস্তে একটা সত্যি কথা বলছি, আমি মিথ্যে কথা বলছি না। তিলক দিয়ে বগিটায় ওঠার পর আমার কিরকম জানি মাথা ঘুরছে, আমার মানে বগিটা এরকম হয়েছে না, আমার বমি। তিলক বলছি না, সত্যি মাথা ঘুরছে। মায়েরই বলছে আমার গায়ের দিয়ে, তোমার বিশ্বাস করবে না কিরকম করছে। তুমি কোনোদিন দেখেছো? হয়তো আমি দেখেছি এখানে জমি ধান জায়গা ছিলাম রাত্রিবেলা, রাত
নভেম্বর মাস উঠলো রাস পূর্ণিমার দিন, হ্যাঁ সেই পূর্ণিমার দিনে আমরা জমে নিয়েছিলাম। এরকম মেয়েদের গান শোনা যাচ্ছে আর কি। তো বলছে কে গান করছে উঠে দেখিনি, তো আমরা 5 জন ছিলাম। তো উঠে দেখছি বাস্তব তো মেয়েদের গলার আওয়াজ শোনা যাচ্ছে। তো 3 সেট টর্চ মারেছে এরকম করে, পরিষ্কার দেখতে 3-4 জন মেয়ে। তো আমরা চতুর্দিকে কে বটে দেখি, কারণ আমরা 80-4 জন একসাথে আর কি, লাঠি ফাটি নিয়ে। এবার পোলাকে মেয়ে কোথায় চলে গেল মেয়েগুলো আর দেখতে পাবো না। কাছে যাওয়ার পর। রাত্রিবেলা আমরা এই হাঁটি হাঁটি দিয়ে এলাম, এইখানে উঁচা থেকে ওদেরকে ডাকিলাম আর এ বাবু ওঠা ওঠা আর রাখছি আর পেপে তারপরে কি হলো কাকু, মানে পরিচিত হয়ে গেছে। ভেবে এরকম ব্যাপার যে বসা কী করবি না, বলছে কোথায়, বলছে আসো তোমরা 3 জন ছিল, 3 জন এলো। আমরা 3 জন 8 জন এলাম, বেশ একটু রইলাম, ঘোরাঘুরি করলাম। তারপরে আমরাও ভোর হয়ে গেলাম, আমরা চলে এলাম। মানে এইখানে শুনেছিলাম যে এই ভূত দেখা যায় বা কান্নার আওয়াজ শোনা যায়, তার জন্য স্থানীয় বাসিন্দারা পুজো অর্চনা করেছিল, এটাও কি সত্যি? স্থানীয় বাসিন্দারা করেন, রেলের ডিপার্টমেন্টের লোকই করেছিল। রেলের যারা ডিপার্টমেন্ট, যারা এখানে আরপিএফ থাকে, তারা এখানে পুজো তারা করেছিল। করেছিল, ডিএম বা পিঠাওয়ালা ছবিটাওয়ালা খরচা দিয়েছিল আর কি, ভবন এনেছিল, খরচা দিয়েছিল। তারপর কি একটু কম হয়েছে? দূর কম তো আর কমার তো মানে কম হয়নি, বলো যা আছে এমনি আছে মানে। একটা জিনিস ভেবে দেখো যে মানুষরা, যারা আমরাও ট্রেন যাত্রা করি, রাতের বেলা সবাই যে যার রাতে খাওয়া দাওয়া করে এই বগিতে উঠেই নিজের পরিবারের সাথে, নিজের প্রিয় মানুষের সাথে নিজেরা যে যার মাত্র খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। রাত্রি 1:30 নাগাদ এই ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্টটা এই স্থানে হয়েছিল। অনেক মানুষের ঘুমের মধ্যে ছিল, ঘুমের মধ্যে হয়তো চলে গেছে। অনেক মানুষ নিজের প্রিয়জনকে হারিয়েছে, নিজের পরিবারের মানুষজনকে হারিয়েছে, অনেক মানুষ হারিয়ে গেছে এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায়। আর এই হয়েছে সেই ট্রেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, যেটা তোমাদের এক্সপ্লোর করে আজকে দেখাচ্ছি। অবস্থা দেখো, এই নিচে সমস্ত কিছু খারাপ হয়ে গেছে। জাস্ট এখানে যে দেখাই কি কি অবস্থা দেখো, এই স্লিপারগুলোর অবস্থা দেখো বন্ধুরা, মারাত্মক অবস্থা। সত্যি কথা বলতে এই যে আমি বেশিক্ষণ এর মধ্যে থাকবো না, আমার নিজেরই অসুবিধা হচ্ছে, মাথা ব্যথা ঘোরাচ্ছে। দেখো সব কিছু শেষ হয়ে গেছে, এরকমভাবে পড়ে আছে বইগুলো। চলো বাইরে চলে যাবো, এখানে বেশিক্ষণ থাকবো না। এই যে সিট, চলো নিচের দিকে যাওয়া যাক। কেমন একটা করছে, পুরো শুয়ে গেছে রেল লাইনটা। এই যে এখানে বেসিংটা আছে, এই যে বাথরুম এইখানে রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, খুলছে না বাথরুম। কি অবস্থা দেখো, এই যে। চলো এখান থেকে নেমে যাই। রাতের বেলা এখানে কেউ আসে? রাত্রিবেলা মানে পাড়ার দিকে স্ট্যান্ড লোক কেউ আসেনি, আগে আসতাম 14 মাস আগে আসতাম, 16 সালের পর থেকে আসা হয়নি আর। 16 সালের পর থেকে রাতের দিকে এখানে আসে, সন্ধ্যা হলে পুরো ফাঁকা এখানে। হ্যাঁ হ্যাঁ, পুরো সবাই চলে যায়। হ্যাঁ, তো ধান পাকলেও তখন ফাঁকা হয়ে যায়, আগে আসতাম হ্যাঁ, ফাঁকা হয়ে যায়। আর মাঝে মাঝে হাতি আসে না, আমাদের জঙ্গল হাতির উপদ্রব, হাতি তাড়া করতে ছেলেরা সব আসে, তখন ঘুরে চলে যাই। মানে এখানে হাতিরও উপদ্রব আছে? হাতির উপর বেশি তো আছে আমাদের এই ঝাড়গ্রামটাই, হাতির এখানে উপদ্রব। মানে হাতিও অ্যাটাক করে দিতে পারে? হ্যাঁ, হাতির উপদ্রব আছে। যাই হোক, আর হাতি ছাড়া আর কিছু না তো? না, আর কিছু নেই। যাই হোক, দাদুর সাথে কথা বলে ভালো লাগলো। তোমার নাম? মানে মদন মাহাতো। মদন মহারাজ। আর এই পাশেই দাদু, এখন তুমি তো ওই গরুগুলো নিয়ে এসেছো, তোমারই এগুলো তো? হ্যাঁ, আমারই করে গেলে। দাদুর মুখেই শুনলাম যে এইখানে এখনও কান্নার আওয়াজ মেয়ে ছেলেদের শোনা যায়, বা দাদু এক সময় ভূত দেখেছে, সেটাও সেই গল্প আমাদের সাথে শেয়ার করেছে। আর এইখানেও একটা বগি আছে, এই বগিটা অনেকটাই ঠিকঠাক আছে। আর এইখানে দেখো যে বাইরে না গ্যাস কাটার থেকে কেটে হয়তো লাশগুলোকে বের করেছে, পুরোটাই জঙ্গল হয়ে গেছে এই বগিগুলো। সামনে এই বগিগুলো তো দেখার অবস্থায় নেই, এই বগিটা একটু উঠে তোমাদের দেখাই যে অবস্থাটা কীরকম রয়েছে। সত্যি কথা বলতে নিজেরও ভয় করছে। আর এই হয়েছে ভয়ঙ্কর অবস্থা বগির। এই যে হয়েছে বাথরুম, এখনও মোটামুটি ঠিক আছে। আর এই যে সিটের অবস্থা, এই যে কি অবস্থায় রয়েছে ভগবান, দেখো সিটগুলো এই বগির মোটামুটি এখনও ঠিক আছে। আর ভিতরে গাছপালা হয়ে গেছে, এর ভিতর থেকে এখনও কান্নার আওয়াজ পাওয়া যায়, এরকমই দাদু বলল, সেখানে স্থানীয় লোক। এই সাইডে যদি তোমরা লক্ষ্য করো, ধারে যেতে পারবো না, পুরোটা জঙ্গল হয়ে গেছে। গ্যাস কাটার থেকে কেটে কেটে লাশ হয়তো বের করেছে। ওই দেখো সিট এরকম ঝুলে আছে। আর এই যে এইখানে চাকাগুলো এরকমভাবে পড়ে আছে, বা রেলের বডি এরকমভাবে জঙ্গল হয়ে গেছে পুরোটাই, যার মধ্যে যাওয়া একদম অসম্ভব। সামনের জায়গাটা দেখো পুরো দুমড়ে মোচড়ে গেছে। এত
এত খারাপভাবে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তা তোমরা এই বগিটা দেখলেই বুঝতে পারবে যে কীরকমভাবে অবস্থায় রয়েছে, দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে এই বগিগুলো একবার দেখো যে কীরকম অবস্থায় রয়েছে। পুরো টিন ফিন অবস্থা দেখো, পুরো শেষ, মুচড়ে দিয়েছে পুরো অবস্থা দেখো। এই যে যতটা সামনে যাচ্ছি, সামনে শুধু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সব থেকে ক্ষয়ক্ষতি হওয়া যে বগিগুলো রয়েছে সেগুলো এইখানেই পড়ে আছে বন্ধুরা। পুরোটা এরকম জঙ্গল হয়ে গেছে, ওদিকেও রয়েছে, এই দেখো এইখানে রয়েছে। আর এই দেখো পুরো গ্যাস কাটার থেকে কেটে কেটে এই বগির ভিতর থেকেই লাশগুলোকে বার করা হয়েছিল। যদি তোমাদের জুম করে একটু দেখানো পারি, দেখো এখান থেকে কেটে কেটে বের করেছে আর বগিগুলো পুরো উল্টে রয়েছে। কতটা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এখানের বগিগুলো, জাস্ট এই পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ভিডিও শেষে এবার তোমাদের বলবো যে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার ইতিহাসটা। সালটা ছিল তখন 2010 28শে মে। তখন রেলমন্ত্রী ছিল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিল। এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস তার ঠিক নির্ধারিত সময় হাওড়া থেকে ছেড়ে আসছিল মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে। গন্তব্য তার নির্ধারিত সময়ে ঢুকে গেছিল খড়গপুর। খড়গপুর ঢোকার পর খড়গপুর থেকে ছেড়ে আসার সময় অনেক মানুষই হয়তো রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল, কেউ তার প্রিয় মানুষের সাথে গল্প করছিল, আনন্দ ফুর্তিতে মেতে উঠেছিল, কেউ বা বাড়ি ফিরছিল, কেউ বা কোথাও যাচ্ছিল, যে যার আনন্দের মুহূর্তে ছিল। তখনই ঠিক সামনে যে স্টেশনটা রয়েছে খেমাশুলি আর পিছনে একটা স্টেশন রয়েছে সারদিয়া, এই দুটো স্টেশনের মাঝেই রয়েছে এই জায়গাটা। এইখানে প্রায় ভারতীয় সময় রাত 1:30টার সময় এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা হয়। এই ট্রেন দুর্ঘটনায় প্রায় 148 জন মানুষ তার জীবন হারায়, অনেক মানুষ তার পরিবার হারায়, প্রিয় মানুষকে হারায়, ভাই বোন মা সবাইকে হয়তো হারিয়ে ফেলেছে। কতটা কষ্ট করে তারা জীবন হারিয়ে গেছিল এই ট্রেনের মধ্যে, সেই দৃশ্য আমরা কেউই অজানা নয়। প্রায় 148 জন মানুষ প্রাণ হারায়, 200-র বেশি মানুষ আহত হয়। এটা হয়েছে খবরের নিউজ, হয়তো আরও বেশি হয়েছিল, সেই খবর আমরা অন্তত জানি না। আর এর রেল অ্যাক্সিডেন্টটা হয়েছিল কী কারণে সেটা বলি। অনেকেই মনে করে যে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে এরকম ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। লাইনচ্যুত যখন হওয়ার পর বগিগুলো ছন্নবিচ্ছন্ন হয়ে পাশের রেল লাইনে পড়ে গেছিল, আর ওদিক থেকে ঘামাশুরি থেকে আসছিল মালগাড়ি, সে হয়তো লক্ষ্য করেনি, এসে সজোরে ধাক্কা মেরে দিয়েছিল এই বগিগুলোয়। তারপর পুরো ছন্নবিচ্ছিন্ন হয়ে মালগাড়ি আর এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুটোই ট্রেন ছন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে যায় আর ভয়ঙ্কর অবস্থায় অ্যাক্সিডেন্টটা হয়। বা অনেকে মনে করে মাওবাদীরা রেল লাইনে বোমা বিস্ফোরণ করেছিল, এটা অনেকে মনে করে, ঠিক যাই না। এই দুটো কথাই ভেসে আসে, সেটাই তোমাদের জানালাম। জাস্ট যেটা খুঁজে পেয়েছি গুগল থেকে বা খবর থেকে সেটাই তোমাদের জানালাম। ভগবান যারা চলে গেছে এই রেল দুর্ঘটনায়, যাদের প্রিয় মানুষ আত্মীয় স্বজন হারিয়েছে, তাদের আত্মার শান্তির কামনা করি, তারা জানি যেখানে আছে ভালো থাকে। আর একটা কথাই লাস্টে বলবো যে একটা ভিডিও করতে বন্ধুরা সত্যি প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, জার্নিং হয় কাজের মধ্যে, তাও করছি, অনেক কষ্ট করছি। শুধু একটু সাপোর্ট করো, পাশে থাকো, ভিডিওগুলো দেখো, ওয়াচ করো, অনুরোধ করছি। অনেক প্রবলেমের মাধ্যমে করছি, রিকোয়েস্ট রইল, যদি আমার কোনো ভুল হয় সেটা কমেন্ট বক্সে জানাবে। যাই হোক, এই রেলের ভিডিওটা বা এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের পুরো স্পটটা তোমাদের কাছে ভালোভাবে পরিদর্শন করে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করবে। আর দাদু যেরকম বললো, এখানে যদি কেউ আসো, এখানে কিন্তু হাতিপাতিরও অ্যাটাক হয়, আর লোকজন আশেপাশে কিন্তু ওই গরু ছাগল চড়াতে আসে, সেক্ষেত্রে কোনো চিন্তা নেই, ঠিক আছে, বাড়িঘর আশেপাশে নেই, এটাই বলার ছিল। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থাকবে, জয় রাধে। আজকের বাড়ি থেকে আসার সময় কি কি নিয়ে এসেছো ভিডিও শেষে বলো, ভিডিও তো শেষ করে দিয়েছি, কিছু নিয়ে এসেছো কি? কিছু নিয়ে আসিনি, নাথিং। আমি কি নিয়ে এসেছি তোমাদের বলি, তোমাদের যদি মন চায় নিয়ে আসতে পারো। আমি সবসময় আমার কাছে রাখি পকেট গীতা, মা সবসময় বলে দেয়, রেখে দিয়েছি। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর একটা ফটো নিয়ে এসেছি। আমার না একটুখানি বলতে পারো যে এইসবের দিকে একটু ভয় করে, সত্যি কথা বলতে, যেটা আমি তোমাদের পরিষ্কার বললাম। যাই হোক, সবাই খুব ভালো থাকবে, রাধে রাধে।